14 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তারই দুই সহপাঠীর বিরুদ্ধে, তারাও নাবালক। এদিন দুইজন নাবালককে তোলা হয়েছিল বীরভূমের সিউড়িতে জুভেনাইল জাস্টিস বোর্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় এক গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিলেন 3 জন। শুক্রবার সকালে ওই কিশোরীকে বাকি 2 জন কিশোর জানায় সকাল 8টার পরিবর্তে সকাল 7টার সময় শিক্ষক পড়াবে। সেই মতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরী পরিবারের লোকজনকে সমস্ত বিষয় খুলে বলার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর আটক করা হয় ওই 2 জন নাবালককে। ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এদিন বিচারক ওই 2 নাবালককে 14 দিনের হেফাজতের নির্দেশ দেয়। গতকাল সিউড়ি থানায় এক নাবালিকার পরিবার অভিযোগ করে যে তার মেয়ে যখন সকালবেলা টিউশন করতে যায়, তো পড়তে যাওয়ার পরেই সিউড়ি থানার অন্তর্গত 2 নাবালক ওই মেয়েটির সহপাঠী তারা তাদের মেয়েকে তাদের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এই মর্মে সিউড়ি থানা লিখিত একটা অভিযোগ দায়ের করে এবং তার অভিযোগ পাওয়ার পরে সিউড়ি থানা ওই 2 জন সহপাঠীকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর আজকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়। বিচারক তাদেরকে 14 দিনের জেলে পাঠিয়ে শাসন নির্দেশ দেয়। পক্সো অ্যাক্ট এবং 70 সাবক্লজ 2 PNS এই ধারাতে অভিযোগ। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, এপিপি জুভেনাইল জাস্টিস বোর্ড অ্যাট সিউড়ি।